সবাই শুধু একটা প্রশ্নই করে আমাকে, ভাই এটার মধ্যে মাছ পালা যাবে? মানে একটা কমন প্রশ্ন সবার, এগুলো দেখবে একটা ছবি দেখবে বলবে ভাই এগুলোর মধ্যে মাছ পালা যাবে? এগুলোর মধ্যে তো মাছ পালা যাবে না, এগুলোর মধ্যে পানি দেওয়া যাবে না, মানে এগুলো হচ্ছে গিয়ে পুরো যদি আমি পানি দিয়ে সোক করে ফেলি জিনিসটা নষ্ট হয়ে যাবে। প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম আর এগুলো দেখতে মোটামুটি সিমিলার হলেও বাট দুইটার বানানোর প্রসেস পুরাই আলাদা। আসলে আমার ফ্যামিলি থেকে আমাকে সবসময় সাপোর্ট করছে, আমি যা করি তা নিয়ে। ধরেন আমি ছোটবেলা থেকেই হচ্ছে গিয়ে আমার মানে অনেক কিছু বানানোর শখ ছিল, মানে আমি হচ্ছে গিয়ে আমাদের স্কুল থেকে এমন হয়েছে যে সায়েন্স ফেয়ারে আমি হচ্ছে গিয়ে ফার্স্ট হয়েছিলাম। মানে আমাদের হচ্ছে ছোটকাল থেকেই হচ্ছে গিয়ে এরকম মানে জিনিসপত্র বানানো, হাবিজাবি নিয়ে ঘাটাঘাটি করা। আমি এখনো ট্রিপলি নিয়ে পড়াশোনা করতেছি। অনেকে আমাকে বলে যে ট্রিপলি নিয়ে পড়তেছো আর ব্যবসা করতেছো গাছ নিয়ে। আমি কখনোই ভাবি নাই যেগুলো আসলে বিক্রি হবে। যে আমি ভাবতাম যে মানুষজন দেখলে বলবে যে কি একটা গাছ এত দাম দিয়ে সেল করতেছেন। একটা ছোট একটা গাছ যেমন হচ্ছে এইখানে যেমন দেখতে পারতেছেন, এটার দাম হচ্ছে গিয়ে 600 টাকা। আমি ফার্স্টে ভাবতাম যেগুলো কে কিনবে এত টাকা দিয়ে। প্রথম দিকে যেমন হচ্ছে গিয়ে মস, যে শ্যাওলা যেটাকে বলে, অনেকে শ্যাওলা হিসেবে চিনবে, যে বর্ষাকালে রাস্তার পাশে যেমন ওয়ালের মধ্যে দেখবেন যে হচ্ছে একটা কার্পেটের মতো পরে, গ্রিন একটা কার্পেটের মতো পরে, ওইটা হচ্ছে গিয়ে নিয়ে জোগাড় করে তারপরে ফার্স্ট টেরিয়াম আমার যেটা ওই মসটা দিয়ে করা। আমিও জানতাম না যেগুলো আসলে কি। আমার কাছেও ফার্স্টে রাস্তার পাশ থেকে কুড়িয়ে আনতে এগুলো জানি কিরকম খুবই অকওয়ার্ড লাগতো, যে মানুষজন দেখবে হয়তো কিছু কি বলবে যে আমি রাস্তার পাশ থেকে একটা ছোট একটা গাছ কুড়ায় নিয়ে যেতেছি। ফার্স্টে গোপনে গোপনে নিয়ে যেতাম আর কি, কোনো কেউ যদি না দেখে ওই টাইমে হচ্ছে একটা প্ল্যান্টস নিয়ে আসতাম। লুকায় লুকায় যেতাম। নর্মালি হচ্ছে মানুষের সামনে যদি আমি যাই রাস্তার পাশ থেকে একটা গাছ তুলে আনি, জিনিসটা খুবই অকওয়ার্ড হয়ে যায়। পাগলামি করছি হচ্ছে গিয়ে বলতে পারেন অনেক জায়গায় ঘুরছি আমি, মানে হচ্ছে গাছের জন্য জায়গায় জায়গায়। প্রথম দিকে তো আমি জানতাম না, আমার কাছে তেমন একটা লিঙ্ক ছিল না কোনো গাছের। নার্সারিতে যাই ঘুরতাম, মানে নার্সারি হেলাদের হচ্ছে জ্বালাইতাম যে ভাই আমার এই গাছটা দেন, ছবি দেখাইতাম যে এই গাছটা দেন, এই গাছটা আয়না দেন, ম্যানেজ করে দেন। কেউই জানে না কোথায় পাওয়া যায়। আমার একটা ভাই ছিল, উনি হচ্ছে দেখতাম ইন্ডিয়া থেকে প্ল্যান্টস আনে, ইন্ডিয়া থেকে প্ল্যান্টস ইম্পোর্ট করতো। ওনাদের নার্সারি আছে, ওনারা হচ্ছে ইন্ডিয়া থেকে প্ল্যান্টস ইম্পোর্ট করতো। পরে আমি ভাইকে কিছু ছবি দেখাইলাম যে ভাই আমাকে এই গাছগুলো আয়না দেওয়া যায় কিনা। বলে হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নেই। পরে উনি আমাকে ফার্স্ট হচ্ছে আমার লাইফে কিছু প্ল্যান্টস এনে দেয়। তারপরে আমি ওই প্ল্যান্টস গুলো দিয়ে টেরিয়াম করা শুরু করি, মানে পুরো প্রপারলি টেরিয়াম করা শুরু করি। অ্যান্ড আমি তখন থেকে এই প্ল্যান্টস সেল করা শুরু করি। ওই তখন হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান প্ল্যান্ট ইউজ করতাম, তারপর থাইল্যান্ড থেকে প্ল্যান্টস আসতো কিছু, ওইগুলা ইউজ করতাম। তারপরে এখন হচ্ছে আমি নিজেই চায়না থেকে প্ল্যান্টস আনাই। আমি হচ্ছে গিয়ে আমার লোক আছে কিছু, ওনাদের দিয়ে চায়না থেকে প্ল্যান্টস আনাই। আমার ফার্স্টে আসলে মাথায় আইডিয়া ছিল না যে এটা দিয়ে একটা ব্যবসা করা যায়। আমার একটা বড় ভাই ছিল, উনি হচ্ছে গিয়ে ফার্স্টে আমাকে বলে যে এগুলো তো তুমি ভালোই কালেক্ট করতে পারতেছো, হ্যাঁ এগুলো তো বাংলাদেশে তেমন একটা পাওয়া যাচ্ছে না, তুমি কেন এগুলো নিয়ে একটা বিজনেস করতেছো না? আমি তখন স্টুডেন্ট, আমি তখন মাত্র সদ্য ইউনিভার্সিটিতে ভর্তি হই। তখন আমিও ভাবি যে হ্যাঁ পাশাপাশি আমি তো সেল করতে পারি, এটা একটা ব্যবসা হিসেবে নেওয়া যায়। তখন আমি ফার্স্টে হচ্ছে গিয়ে কিছু টেরিয়ামের গ্রুপ ছিল বাংলাদেশে, আমার তো তখন কোনো পেজ ছিল না। আমি বাংলাদেশে কিছু টেরিয়ামের গ্রুপ ছিল, ওইখানে হচ্ছে গিয়ে কিছু প্ল্যান্টস নিয়ে আমি ওগুলো হচ্ছে পোস্ট করলাম। দেখলাম মানুষের রেসপন্স অনেক ভালো, মানে তেমন কেউই হচ্ছে গিয়ে টেরিয়াম পাচ্ছে না, তেমন কেউই হচ্ছে গিয়ে এগুলো কিনতে পারতেছে না। অনেকেই হচ্ছে আমার থেকে দেখলাম কেনা শুরু করলো, মার্কেটে ডিমান্ড অনেক বেশি এগুলার। পরে ভাবলাম যে না এটা নিয়ে আসলে বিজনেস করা যায়, মোটামুটি একটা ইনভেস্টমেন্টও করা যায়। আমি শুরু করেছি হচ্ছে গিয়ে অ্যাকুয়ারিয়াম থেকে, মানে প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম করতাম শুরুতে। এটা হচ্ছে গিয়ে শখ থেকে। এই কারণটা হচ্ছে তখন হচ্ছে গিয়ে কোভিডের টাইম ছিল, মানে কোভিডের টাইমে হচ্ছে গিয়ে খুবই ফ্রি ছিলাম, সারাদিন বাসায় ছিলাম, কোনো কিছু করার নেই। ওরে দেখতাম যে মানে সারাদিন ইউটিউবে দেখতাম যে হচ্ছে গিয়ে অনেকে অনেক কিছু করে। আমিও ভাবলাম যে সারাদিন বাসায় বসে না থেকে কিছু একটা করি। তখন হচ্ছে গিয়ে আমি মানে অ্যাকুয়ারিয়ামটা করা শুরু করি। ফার্স্টে অ্যাকুয়ারিয়াম তো সবারই ভালো লাগে যে মাছ পালতে। প্রথমে মাছ পালতাম, মাছ মারা যাইতো, মানে খুবই খারাপ লাগতো ওই টাইমে। পরে আস্তে আস্তে রিসার্চ করে দেখলাম যে মাছের জন্য কি কি লাগে, ফিল্টার লাগে, মোটামুটি একটা ভালো একটা সেটআপ লাগে মাছের জন্য। পরে অ্যাকুয়ারিয়াম করা শুরু করলাম। অ্যাকুয়ারিয়াম থেকে পরে হচ্ছে আস্তে আস্তে টেরিয়াম শিফট করলাম। আমি টেরিয়াম শিফট করার মেইন কারণটাই হচ্ছে গিয়ে আমার এক বড় ভাই ছিল, উনি হচ্ছে গিয়ে আমাকে বললো যে এই অ্যাকুয়ারিয়াম তো মেইনটেনেন্স অনেক বেশি, তখন হচ্ছে গিয়ে টেরিয়াম করাই যায়, টেরিয়াম করো, টেরিয়াম করে দেখো কেমন লাগে। আমিও দেখলাম, আমি অনেক টাইম ধরে দেখছিলাম যে অ্যাকুয়ারিয়ামের সাথে টেরিয়ামও করে, মোটামুটি ধরেন সেম কাতারে দুইটা। কারণ হচ্ছে গিয়ে সেম কাচের গ্লাসের মধ্যে একটার মধ্যে শুধু পানি আছে, একটার মধ্যে পানি নেই। লাইফ প্ল্যান্টস দুইটার মধ্যেই লাইফ প্ল্যান্টস ইকোসিস্টেম। এখানে যেমন দেখতে পাচ্ছেন মানে বদ্ধ কাচের ভিতরে, মানে খোলা রাখা যাবে না। এগুলোর একটা জিনিস হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে পুরো ক্লোজড রাখতে হবে। ইকোসিস্টেমটা হচ্ছে তখনই হবে যখন হচ্ছে গিয়ে পুরো একটা সিলড একটা জার হবে। ফুললি সিলড না হলে হবে, যেমন হচ্ছে এখানে দেখতে পারতেছেন ভেন্টিলেশন আছে উপরে, এখানে তেমন ভেন্টিলেশন নাই। কিছু কিছু আছে একদম যেমন পুরো সিল করা একদম, এরকম আছে অনেকগুলাই যে এক একটা এক এক রকম, বাট মোটামুটি হচ্ছে সবগুলাই ক্লোজড ইকোসিস্টেম এগুলা। এটা হচ্ছে গিয়ে আমি শিখেছি হচ্ছে প্রথমে অ্যাকুয়ারিয়াম করা যেভাবে শিখলাম। অ্যাকুয়ারিয়াম হচ্ছে গিয়ে বাংলাদেশে একজন ইউটিউবার ছিল, ওনার হচ্ছে গিয়ে ওই আগে অনেক তেমন কেউ ছিল না বাংলাদেশে করতো, একজন ভাই করতো, ওনার ভিডিও দেখে হচ্ছে গিয়ে আমি অ্যাকুয়ারিয়াম করা শুরু করলাম। পরে হচ্ছে গিয়ে বিদেশি কিছু ইউটিউবার আছে, ওনাদের ভিডিও দেখে হচ্ছে গিয়ে আমি টেরিয়াম করা শুরু করলাম আর কি। অনেক কঠিন লাগতো ফার্স্টে দেখে মনে হতো যে অনেক ঝামেলা। ওরা তো হচ্ছে গিয়ে খুবই হাইটেক জিনিসপত্র দিয়ে করে, আর ওদের হচ্ছে গিয়ে ইনফরমেশনও তখন খুবই কম পাইতাম। আমি প্রথম দিকে জাস্ট হচ্ছে বিল্ড দেখতাম, কিভাবে কি করে জানতাম
জানতাম না, ভাবতাম খুবই কমপ্লিকেটেড। পরে আস্তে আস্তে ঘাটতে ঘাটতে দেখলাম যে তেমন একটা কমপ্লিকেটেড না বিষয়টা। আমরা সয়েল যে টেরিয়ামে যে সয়েলটা ইউজ করি ওটা আমি নিজেই বানাই। ওরাও দেখছি যে যা যা ইউজ করে ওরা হচ্ছে কি ইউটিউবে একটা মিক্সচার দিয়ে দেয় যে এটা এটা ইউজ করতে হবে, আমি ওইভাবে নিজেই বানাই। এটা হচ্ছে কি একটা ইকোসিস্টেম বলবেন, মানে ফুল একটা হচ্ছে কি ম্যাচিউরড একটা ইকোসিস্টেম। এগুলো হচ্ছে কি নিজের মধ্যেই একটা জগৎ, মানে বাইরে কি হচ্ছে না হচ্ছে এটা দিয়ে কিছু আসা যায় না। বাইরে থেকে জাস্ট হচ্ছে আমাদের একটা লাইট প্রোভাইড করতে হয় ডেইলি। এগুলোর মেইনটেনেন্স হচ্ছে গিয়ে জাস্ট ডেইলি 8 থেকে 10 ঘন্টা এলইডি লাইটের নিচে রাখতে হবে। যেমন এরকম এলইডি লাইট, প্ল্যান্টস গ্রো লাইট আছে, এইসব লাইটের নিচে রাখতে হবে, বাট সানলাইট দেওয়া যাবে না। এইসব প্ল্যান্টসের একটা বিশেষত্ব হচ্ছে গিয়ে সানলাইটে এগুলো আবার মারা যাবে। শহরের মধ্যে শুধু আমরা চারপাশে কি দেখি, কংক্রিটের দেয়াল। এই কংক্রিটের দেয়ালের মধ্যেই আমি হচ্ছে গিয়ে নিজের ঘরের মধ্যে একটা ছোট্ট একটা জগৎ তৈরি করেছি, কাচের একটা জগৎ ছোট্ট, যেখানে দেখতেছেন চারপাশে ট্রাফিক, মানুষের কোলাহল। এখানে হচ্ছে গিয়ে একটা শান্ত ছোট্ট একটা জগৎ এখানে আমার ঘরের ভিতরে আমি রাখছি।